এই তো তুমি এখানে, এই নাও তোমার বাজার আনছেন? হ্যাঁ এইটা কি আনছেন? ওই যে মুরগির মাংস, গরুর মাংস। ওয়াল্লা, এত বড় পাঠা আনছেন কেন? আমরা দুজন মিলে কি পাঠা খাই শেষ করতে পারবো? তোমার কে কইছে যে এই পাঠা আমরা খাওয়ার জন্য আনছি? এই পাঠা আনছি তোমার জামাইয়ের হাত থেকে বাঁচার জন্য। আপনি কি করতেছেন? আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। যে জামাইয়ের হাত থেকে বাঁচার জন্য টাকা দিয়ে পাঠা কিনে নিয়েছি, একটু খুলে করবেন? এই বাড়িতে যখন একটু ভালো মন্দ রান্না হয়, এই তোমার রান্নার গ্রানে তোমার জামাই দৌড়াইতে দৌড়াইতে এই বাড়িতে চলে আসে। তোমার জামাইয়ের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য রতনের কাছ থেকে এই পাঠাটা নিয়ে আসছি। এই পাঠাটা আমি উঠানে বাইন্দা রাখো। এই পাঠার গন্ধে তোমার রান্নার গ্রান তোমার জামাইয়ের নাক পর্যন্ত যাবে না, আর তোমার জামাই এই বাড়িতে আসবে না। আমি একটু ভালো মন্দ শান্তিতে খাইতে পারবো। এই কথা বুঝছি, খুব বুঝছি। এখন এটা বাইন্দা রাখেন, দেখেন কত অনেক কাম কি হয়। আপনি বসেন, আমি রান্না করে নিয়ে এসেছি। আর শুনো, আজকে মুরগির মাংস, গরুর মাংস সব রান্না করবা। অনেকদিন পর একদম স্বাদ মিটায়া পেট ভরে খামো। ভালো করে রান্না করবো, আপনি বসেন। ঠিক আছে, তুমি রান্না বসাও, আমি ছাগলটারে বাইন্দা আইতাছি। আজকা গরু খালি সব রান্না করবা, ইচ্ছা মতো খামো। আর দেখো জামাই কেমনে আজকে রান্নার গন্ধ পায়। আসো আসো, এদিকে আসো। পাঠার ভিতরে এত গন্ধ। ভালো করে রান্না করো, দেখি আজকে জামাই কেমনে রান্নার গন্ধ পায়। আরে আব্বা, তুমি কি হাসা কথা কইতেছো? নানা বাড়িতে কি সত্যি মাংস রান্না হইতেছে? আরে হাসা কথা না, তোকে মিছা কথা কইতাছি। আমার নাকের পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। আমি অকরি স্পষ্ট পাড়ার মাংসের গন্ধ পাইছি। তার মানে তোর ভাই, তোর নানার ভাই পাড়ার মাংস আনছে। আরে বাবা রে বাবা, মানুষের বাড়ি থেকেও তো মাংসের ঘ্রাণ আইতে পারে। আরে তুমি চুপ করো। দুই না আমার গুন্ডাই বাংছে পাড়ার মাংসের গন্ধে। আমি পুরো গেরার মধ্যে একটা চক্কর দিয়েছি না, কোনো বাইত কোনো পাড়ার মাংস কিচ্ছু চলছে না। যেই না আমি আমার হুর বাড়ির পিছনে গেছি, এই সুর 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 করে পাড়ার মাংসের গন্ধ হইতাছে। তোর নানা বাড়িতে পাড়ার মাংস আছে। এই তুই টিভি মেরে দিছ না, কথা কোন কো সাতটারি চোখ যে মাংস খালে গো। চলো চলো, তাড়াতাড়ি তো। ঠিক আছে না? আহ, কি ঘ্রাণাইছে, অনেক স্বাদু। আজকে একদম পেট ভরে খামো। তোমার জামাই মনে হয় আজকে আর আইবো না। আমি আইয়া পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই বাড়িতে কেন আইছো? না মানে কইতেছিলাম যে তুমি হঠাৎ করে এই বাড়িতে কি লেগাইছো? আমার হৌর আব্বাই বুইত্তা আমার একটা পাড়া কিনছে, এটা দেখতে পড়ছি। আর আব্বা, আপনার নাতি যখন দেখালি শুনছে তার নানা একটা পাড়া কিনছে, এটা দেয়া লাগা ভালো লেগেছে। কিন্তু আব্বা একটা কথা কি, আপনি যে পাড়াটারে বাড়ির ভিতরে বাঁধছেন, পাড়ার গন্ধে পুরো বাড়িটা মুই মুই করতেছে। গন্ধে কিন্তু কেউ দিতেছে না। একটা কাম করেন আব্বা, পাড়াটা বাড়ির বাইরে লেগেন, বাড়ির বাইরে নিয়ে বাইরে থে। শুনো জামাই, তুমি তো পাঠার এই গন্ধে এই বাড়িতে থাকতে পারবা না। তার সাথে বলছিলাম কি, একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। শুনছেন আম্মা, আপনি আব্বার কথা শুনছেন? আরে আব্বা, আমার শাশুড়ির রান্নার যে সুগ্রান, এই সুগ্রানটা কি ফাড়া গেলে গা? দুনিয়ার কোনো কিছু দিয়ে সুগ্রান কি ঢাইকরাম সম্ভব? ফাড়ার দিলে ঠ্যাঙ্গের সিফা দিয়া হয়ে যে আমার হাতে যে পাতিলের মধ্যে যে রানছে, ওরা সুগ্রানটা যে সুর করে চালচালায় বাইরে যাচ্ছে, এটা গন্ধে আমি টাইম না পড়ছি। তাহলে আমি একলাইছি না, আপনার মাইয়ারে আপনার নাতিরে লইয়া দূরে যাতে রইতে পারছি। আপনি তো জানেন, আপনার মাইয়া যদি একবার খেলে আপনার রান্ধরের গন্ধটা পায়, পাগল হয়ে যায়। আর আপনার নাতি হ্যাঁ, আপনার রান্ধা তোরা খাইতে যায় নাকি রে? না না, আব্বা ঠিক কইছে। নানির হাতে রান্না ছাড়া আমার আর কারোর হাতে রান্না খাইতে ইচ্ছা করে না। আব্বা তো আইতেই খাইতেছিল না, আমি জোর করে আনছি। হ, তোমার নানির রান্নার গন্ধ আজকাল একটু বেশি হয়ে গেছে, এই কারণে তোমরা বাড়িতে থাকতে পারো না। আব্বা, এটা তুমি কেমন কথা কইলা কও তো আব্বা? তোমার জামাইকে এই বাড়িতে খাওয়ার লেগে আইছে? মোটেও না। আমি আমার হাতের রান্নার ঘ্রাণ পাইছি, তারপরে আমি তারে কইছি চলো আমরা ওই বাড়িতে যাই। সে তো আইতেই চায় নাই। আমি জোর কইরা বুঝায়া শুনে তারপর নিয়ে আইছি। আমি কইছি ওই বাড়িও তো আমাকে নিজে কই বাড়ি কও তো আমি তো পারি, এই লাগে তো বারবার আবি। আমি কইতেছি কি, এই যে এই বাড়িতে ছাগলের গন্ধে তোমরা না খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারবে না। তার সাথে তোমরা চলে যাও, ওই তোমার শাশুড়ি ওই আমগো খাওয়া দাওয়ার পরে আমরা তোমাগুলিকে টিফিন কারিতে করে তো খাবার পাঠাই দিবনি। আরে আব্বা, এটা আমি একটা কথা কইলেন। হ্যাঁ, আমার হুর আব্বা যদি ফাড়ার গন্ধ সহ্য করে না, বইয়া খাইতে পারে, তা আমরা কি খেতে পারতাম না? আপনি এরকম চিন্তাই করে না, দুশ্চিন্তা মাথাতে ফালাই দেন। আমার তো রান্না বাড়া শেষ, খালি খাউনটা দিলে বইয়া যখন আমরা খাওয়া শুরু করবো, মানে দেখবেন আমরা সবাই মিল্লা আচু দেখাইটা খাইলাম, খাউন যখন শুরু করে দেবো, ফাড়ার গন্ধ কিচ্ছু মানা হইতো না। আমি একটা ভুল করে ফেলাইছি, এই পাঠা নাই না, ওই গরুর গোবর আনলে ভালো হইতো। আব্বা কি কিছু কইলেন? না না না, তোমার আব্বা কিচ্ছু কয় নাই। তোমার আব্বার একা একা কত করে একটা রোগ আছে, এই রোগ মাথা সারা দিয়ে উঠছে, বুঝছো? আব্বা তুমি আইসো, তোমার খুব ভালো কাম করছো, কষ্ট করে আইসো, বিশ্রাম না? হ্যাঁ, তোমার খারাপ দিচ্ছ কেন? জামানি দিয়ে করে যা। হ্যাঁ আম্মা, খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি রেডি করে দাও না, খিদা লাগছে অনেক। তোমার জামাই আবার খিদা পেরে বেশিক্ষণ সহ্য করতে পারে না। ও চারটারি চলো দিয়ে আমরা বিশ্রাম করি, খাওয়ার আগে বিশ্রাম করলে খাবারটা ভালো সময়। তুমি কেন তোমার জামাইরে কইলেন না যে তাকে বাড়িতে যেন চলে যায়? তুমিও চাও না যে আমি একটু ভালো মন্দ খাই? তুমি এত রাগারাগি করতেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি যে বাজার নিয়ে আইছো, এইটা দেখতে আমরা সবাই খাইয়া খুব সুন্দর করে বেঁচে যাবো, এত অস্থির হচ্ছ।
অস্থির হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, আজকাল যদি খাওয়ানোর সময় আমি একটু মন ভরে না খাইতে পারি তাহলে কিন্তু ঘরের ভিতরে একটা তুল কালাম হয়ে যাবো। আমি তোমার যেটা কইতেছি এটা করো, তুমি তাড়াতাড়ি গিয়া রতনের ছাগলটা রতনটা দিয়ে এসো। আমি সবকিছু ব্যবস্থা করতেছি, মাথা ঠান্ডা কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা চাই কোন না কেন আপনার হাতের মধ্যে রান্নার একটা জাদু আছে, কি যে মজা লাগে আম্মা। আপনি যেটাই রান্না এটা মনটা সরকার সাইটেমটা খাই লাগে। আপনি একটা কাম করতে পারেন, আপনি যে রান্নার জাদুটা এটা আপনি মায়ের একটু শিখাই দেন, তাহলে হেরো তো মাঝে মধ্যে একটু ভালো মন্দ রান্নারে। শ্বশুর বাড়ি আইয়াই অমনি আমার রান্নার বদনাম শুরু করে দিছো, অথচ আমি তোমার সারা বছর রান্না রান্না খাওয়াই। শুনো, আমার মতো সুন্দর না রান্নলেও আমার রান্না কিন্তু অত খারাপ না। দেখছেন না আম্মা, আপনার রান্নার একটু প্রশংসা করছে, এটা হই না আপনার নিজের মাইয়া কিরকম করতেছে আপনার সামনে। শুনো বউ, তুমি যেরকমই করো না কেন, যেটা সত্য রেখে আমার স্বীকার করতেই হবে। আমার হাতের রান্না বুঝে একটা ব্যাপার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করবো, এই যে দেওয়া বিষয়টা, এই যে আমার রাঁধছে মাংসটা আমরা সবাই মিলে আমি খাইছি না, এরপর বাড়ির মধ্যে যে মাংসটা আছে না, এটা কিন্তু আমার থুয়ে যেতে মনটা যাইতেছে না। এই যে টিফিন বাড়ি দিন হয়েছি না, টিফিন বাড়ি করে লয়ে জায়গা বাইরে গিয়ে খাবো না। আব্বা আমগো লাগে না বললাম, ওই যে আমি নাদি আগে কইছি না, আমি নাদি তো তার নানি রান্না ছাড়া খাইতেছে না, বাইরে নিয়ে খাওয়াবো। কিরে আব্বা আমাকে আরেকটা মাংস তো। আর কেউ খাবি? হ্যাঁ। এসে করে আরেকটা টুকরা দিতাছি নে তুই। ও আব্বা, আপনি তো মাংস এক টুকরা খাইছেন না, তো সব মাংস তো বাড়িতে লয়ে লাইছি, এক টুকরা আপনি দিমু খাইবেন? না না, তুমি পিন্টু রয়ে দাও, আমি এখন মাংস খাওয়া কমাই দিচ্ছি। না তো আমার না চিন্তা করছো বউ, তুমি বিষয়টা খেয়াল করছো তুমি, আমি করলাম ব্যাপারগুলো খেয়াল করে দেখি। আব্বা যে কি নিঃস্বার্থ ভাবে আম করে ভালোবাসে, মানে এই বিষয়টা আমি যতবার চিন্তা করি আমি ওপর ইমোশনাল হয়ে যাই। আমার বিশ্বাস করে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার শ্বশুর আব্বা যাতে প্রত্যেক দিন আম করে আয়োজন করে খাইতে পারে, তৌফিক তুমি আমার শ্বশুর আব্বা দাও আল্লাহ। আমিন আমিন আমিন। আমি আমার আব্বার মতো একটা শ্বশুর পাইয়া কি যে ভাগ্যবান, আমি একটা ভাষায় বইটা প্রকাশ করতে পারবো না বউ। ভাগ্যবান তুমি একা হবে কেন, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এরকম একটা জামাই পেয়েছি। তোমার মতো এরকম জামাই পাওয়া কি যার তার কপালে সয়, কপাল গুনে তোমার মতো এরকম জামাই আমি পাইছি, যেই জামাই বারবার আইসা খালি শ্বশুর বাড়িতে খায়া যায়। আহ, তুমি এমন করতেছো কেন? জামাই বাবাজি কিন্তু সত্যি সত্যি আমার হাতের রান্না খুব পছন্দ করে, তাই একটু মাঝে মাঝে এসে খা, কাজ এত কথা বলা বলো। আবার তুমি খাও। তোমার জামাই যে তোমার হাতের রান্না পছন্দ করে সেটা তো খাওয়া দেখলে বোঝা যায়। সরাসরি বাটি খালি করে ফেলেছে। বউ তুমি কি ব্যাপারটা খেয়াল করছো আব্বা কি কইতে চাইছে? আমি কিন্তু বুঝছি আব্বার বিষয়টা। আমি যে এই যে টিফিন বাড়ি হাতে লয়ে আইছি, মাত্র একটা বাড়ি ভরছি মাংস দিয়া, বাকি টিফিন বাড়ি খাই না, এই কষ্টে আব্বাই কথাটা কইছে। আব্বা আমি কোনো চিন্তাই করেন নাই যে ভাই যে বাড়ি আসি তুমি খাইলে যাবো, যে আমার তরকারি আছে না, এই যে মনে করেন মাছের তরকারিটা বাড়ি ভর্তি, মাছের তরকারি এটা কেউ তো ধরছে না, এটাই যে টিফিন বাড়ি তুলে লইলাম, এই যে টিফিন বাড়িটা বইলা গেল বাইর রইয়া আমরা নাতির লেখা বলে। আই হাই, আমি তো খেয়াল করছি না আব্বা, আপনি তো মাছ মাংস কিছুই তো মনে হয় খান নাই না। এই বাড়ির মধ্যে তো মাংসের ঝোল রয়েছে, আমার কাম করেন এই ঝোলটা দিয়ে আবার বাদ দেন। আবার ঝোলটা খান না, খান খান। থাক থাক, তুমি খাও, তোমরা খাও, আমার কপালে যে খাওন নাই সেটা আমি বুঝা ফেলাইছি। ওমা, এটা আর আপনার ফায়দা কি করেন আব্বা? আপনার খাওন বন্ধ হয়ে গেছে মানে? আপনি খাওন বন্ধ করছেন কি লাগে, সমস্যা কি? আমি বুঝতে পারছি, আমরা যে এই বাড়িতে এসে খাই এটা আব্বাই পছন্দ করতেছে না, এই জন্য আব্বাই আমাগুলো দিয়ে খাইতেও পারতেছে না। থাক গা, খাওয়া হচ্ছে না, এখন চলো আমরা বাড়িতে যাইগা, আর এই বাড়িতে আর খাওয়া লাগবো না। আম্মা তুমিও তো কইলা পারতা আমাগো যে আব্বা আমাকে খাওয়া পছন্দ করে না। সব কথা মুখে খুইলা কইতে হইব কে? কেউ যদি নিজেরটা নিজে বুঝতে না পারে তাহলে তো তার ব্যর্থতা। আহ, খাওয়ার সময় তো কত কইতেছে কেন? খাওয়ার সময় তো কত কইতে হয় না। সবাই তো চুপচাপ খায় নাও তো। জামাই বাবাজি, তুমি যদি তাড়াতাড়ি খায় নাও তাহলে আমি তোমার শ্বশুর আব্বা খাওয়াটা শেষ করতে পারি। অবশ্যই অবশ্যই। আরে আম্মা, আমি তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো বলে ভাইবা রাখছিলাম, কিন্তু ভুলে গেছি। নানান ঝামেলা ভুলে গেছি। আরো কথা কব, কি করবে? বিষয়টা হইতাছে আমগো বাড়িতে আপনাকে দাওয়াত। বহুত দিন ধরে আমি বিষয়টা চিন্তা ভাবনা করতেছি যে আমনে ঘরে আমগো ভাই দাওয়াত দিয়ে একটু খাওয়াবো, কিন্তু কোনোভাবে না সময় কেন জানি মিলতেছে না। ওরা আমি বইবার চিন্তা করলাম এমনি যদি সময় মিলাইতে যাই তাহলে জীবনে সময় মিলতো না, কাজ খুব দ্রুত করতে হবে। এই জন্য কালকার দিনটা আমি ধার্য করছি, আপনারা অবশ্যই আমাদের দাওয়াতটা কবুল করবেন। যদি কবুল করেন তাহলে আমরা খুশি হবো। কি করবো? কি করে জামাই, তুমি বাড়িতে আমার দাওয়াত, আমাকে দাওয়াত? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। তুমি কি হাসাই কইতেছো না আমার সাথে মজা লইতেছো? গুরুজা, এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আপনি কি আমার দুলা ভাই লাগে জানবো লাগে আমি মজা করবো? আপনি আমার শ্বশুর আব্বা, আপনি আমার মুরব্বী। ভিতরে হইতেছে কি যে আপনি আমার শ্বশুর, আম্মা আমার শাশুড়ি, আপনার উপরে আমার একটা দায়িত্ব আছে না। আমি তো প্রায় প্রায় আমার বউ আমার পোলা হ্যাঁ করে লয়ে আপনার বাইক খাই, মাঝে মধ্যে আপনি বিষয়টা লয়ে আমার খোঁচা দেন, আমি কিন্তু বিষয়গুলো খেয়াল করি, কিন্তু আমি কোনো খুঁচাই গায়ে মাই না। ওই যে আমি তো জানি আমি আপনাদের অতি আপন, এই জন্য কিচ্ছু আমার গায়ে লাগেই না।
কিন্তু আমার তো মনটাই চায় যে আমরা করে বাইক নিয়ে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই, সেজন্য কালকের দিনটা ধার্য করছি। আপনারা কিন্তু অবশ্যই যাবেন আম্মা, আপনারা না করতে পারবেন না, কালকের দিন আপনাদেরকে যাইতেই হবে এবং আমরা একটু আদর যত্ন করে আপনাদেরকে ডাল ভাত খাবো। আম্মা, তোমাকে জামাই এত বড় মুখ করে তোমাকে দাওয়াত দিতেছে, তোমরা কিন্তু না করতে পারবা না। অবশ্যই তোমরা কালকে সকাল সকাল আব্বারে নিয়ে চলে যাবে আমগো বাড়িতে, আমগো বাড়িতে খাইবা থাকবা, বুঝছো? তোমরা তো সবসময় মনে করো তোমাকে জামাই খালি তোমাকে বাড়িতে আয় খায়, কিন্তু তোমাকে জামাই আসলে প্রকৃত অর্থে তোমাকে অনেক ভালোবাসে, এজন্য তোমাকে বলে এত চিন্তাও করে। দেখছো তার চিন্তা ভাবনা? কি কস মা তুই? হ্যাঁ, এই প্রথম আমাকে জামাই বাবাসি, হ্যাঁ এত আদর করে আমাকে দাওয়াত দিচ্ছে, আমরা যাবো না? আমি আর তোর বাপ অবশ্যই যাবো তোর শ্বশুর বাড়িতে। কি গো, যাবে না? জামাই জীবনে প্রথমবার আম করে দাওয়াত দিছে, আমরা কি না যাইয়া পারি? অবশ্যই যাবো, কালকে সকালে যাবো। জামাই একটা কাম করো, ডালটা আছে না টিফিন কারের ভিতরে নিয়ে নাও। আমি মনে মনে অপেক্ষা করতেছিলাম কোন সময় আপনি ডাউনলোড কথাটা কইবেন, ডাউনলোড করে চাই আর যাবো আর কি। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। এই এই খারাপ খারাপ খারাপ, আমরা যেতেছি মেয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। হ্যাঁ, তা আপনি কিছু হাতে না নিয়ে আসলেন? এই আপনি মাছ ধরে যাননি, আপনি কি মেয়ের বাড়িতে কিছু তা নিবেন বলে ঠিক করছেন নাকি? হ্যাঁ, এত কথা যদি বলো, এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? তোমার জামাইয়ের বাড়িতে আমি কিছু না কিছু লয়ে যাবো, কিন্তু সেটার লেগে আমি একটা টাকা খরচ করতে পারব না। আরে আবার এই কঠিন কঠিন কথা কওয়া শুরু করে দিলেন। তাহলে খালি হাতে যাইতেছেন কিসের জন্য? হ্যাঁ? আপনার যদি কিছু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে পারতেন। আপনি নিচ্ছেন কি মাছ ধরার একটা জাল? আপনি কি মেয়ের জামাইটা জাল দিবেন? তোমার মাইয়ার জামাই আমার এই জীবনে অনেক জ্বালাইছে, আজকে আমি তার শোধ নিব। ওই যে দেখতেছো না বড় পুকুরটা, ওই পুকুর থেকে মাছ ধরে তোমার মাইয়ার জামাইয়ের বাড়ি যাবো। চলো। আরে এই কি করবেন আপনি? হ্যাঁ, এই 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 আরে আরে এই এতে তো মাথা কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে ভাই আর শ্বশুর বাড়ির গ্রামের লোকজন দেখলে লজ্জায় মাথা তাপন। আরে গ্রামের মানুষ দেখলে আমার কি? আমি এখন তোমার মাইয়ার জামাই লেগে বাজার থেকে মাছ কিনতে গেলে আমার টাকা খরচ হবে না? আর মাছ কিনা লাগবে না, চলে যে বাড়ি ফিরে যাই, চলেন না। আরে ভাইয়া শ্বশুর বাড়ি থেকে খালি হাতে যাও জানি, তুমি কোনো কথা বলো না, তুমি এখানে দাঁড়াও, আমি মাছ ধরে নিয়ে আসতে। তাহলে আমি করেন না। আল্লাহ রে, গ্রামের কোন লোকজন দেখলে আমি কি করবো? কিভাবে মুখ দিয়ে আমি কোন তো কিছু দেখানোর দরকার নেই, তুমি মুখ গায়ে কেন? আমি পয়সা খরচ করতে পারবো না। কি পাগল হয়ে গেল নাকি? এই যে চল বাড়ি চলে যাই, আমি মাছ কিনা আবার আসবো, আপনি উঠে এসে নাইবেন না। আরে তুমি চুপ করো, বাজার থেকে মাছ কিনতে গেলে টাকা লাগবে না, আমি কোনো টাকা খরচ করতে পারবো না। চুপচাপ খারাপ থাকো, যে মাছ তৈরি হয়েছে একটা। আমি টাকা দিব তো, আপনি উঠে এসেন না। আল্লাহ লজ্জার মাথা খাইবো দেখলে কেউ। তো কথা বললো না তো, চুপচাপ খারাপ থাকো, মাছ এন থেকে ধরে লয়ে যাবো। আল্লাহ রে, আপনি এখন কি করবো? আইসেন না উঠা। আব্বা করো নাকি? আপনি পুষ্করের মধ্যে করতেছেন কি? ওদিকে আপনার মাইয়া বইয়া থাকতে থাকতে অল ধরে চলে গেছে, আমার পারে লপরে নিয়ে যেতাম বললাম। আপনি পুষ্করের মধ্যে লুঙ্গি টুঙ্গি কাঁচা দিয়ে নাই মা করতেছেন নাকি? হয়েছে কি জামাই, তুমি ওই পুকুর পাড়তে যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বড় মাছ লাফ দিয়ে উঠলো, চিন্তা করলাম মাছটা ধরে তোমার বাড়িতে লয়ে যাবো। কোন আব্বা? বড় মাছ এই পুষ্করে? আরে কোদা, বড় মাছ করতে গাইবো? আমার পুষ্করে তো কোনো মাছই নেই, আপনি বড় মাছ বালতিতে দেখলেন কেমনে? জামাই, তোমার এত বড় পুকুর, তুমি মাছ ছাড়ো নাই? ওই যে তুমি যে কও বড় বড় মাছ ধরো, সেগুলো কই থেকে? আরে আব্বা ঘটনা হইতেছে কি, পুষ্করি এইটাই, কিন্তু ওই যে দেখেন পাশে বিশাল বড় একটা পুষ্করি আছে না, ওই পুষ্করির মধ্যে মাছ ধরে। মাছ ধরার পরে বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টিতে পুরো পুষ্করি পানিটা বইরা যায়, বইরা আমগর পুষ্করির মধ্যে ওই পুষ্করি থেকে হাতের বেলা সব মাছ আয়া পড়ে। তখন আমি জাল দিয়ে আমার পুষ্করিতে মাছ ধরি। এমনি যেহেতু প্রতি বছর ফ্রি ফ্রি মাছ খাওয়া যায়, তাহলে হুদা খাবে টাকা খরচ করে লাভ আছে? ওহ জামাই, তাইলে তো তোমার এই পুকুরে মাছ ধরতে নেওয়াটা আমার ভুল হয়ে গেছে, তুমি তো একটা জিনিয়াস। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। আমি বললাম আপনার বিষয়টা বুঝছি, মূল বিষয়টা হচ্ছে আপনার বড় মাছ খাইতে মন চাইছে, ঠিক না আব্বা? আমি বুঝছি তো, আপনাকে তো দাওয়াত দিয়ে লয়েছি না, আমার তো দায়িত্ব এটা, আপনি চিন্তা করেন না। আপনি আমার লেবাই যান, আমি বাজার থেকে বড় মাছ না খালি, আপনার আরো যা যা খাইতে মন চাই সব বাজার করে মাছ খা। আম্মা আপনি আবার আবার উঠেন, আবার উঠেন, লাইন আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, ধরেন মুন্ডা বইরা বইরা মাছ ধরেন, পুটিটা কি মাগুর শিং, মাথার মধ্যে খালি আকার না বুদ্ধি। হে তোমা দেখছো আমি বাজার করে লইছি, আব্বা আম্মার লাগে করে স্পেশাল করে বাজার করে লইছি আমি। তো তাই বলে তুমি এত দেরি করবা? হ্যাঁ, মেহমান বাড়িতে খালি মুখে বসে রয়েছে, কিচ্ছু খাইতে দিতে পারি নাই। ওমা খালি মুড় আছে মানে? আব্বা আমার পানি খেতে দিছো না? আব্বা আপনি পানি খেয়েছেন না? আরে আব্বা, নানু তো পেটটা ভইরা পানি খাইছে। তাহলে রাখতে ভাই পানিগুলো অনেক মিষ্টি, মজা না আব্বা খাইতে? আচ্ছা
তোমার সেই সকালে আমি বাজার করতে কইছি, বলছি সকাল সকাল বাজারে যাবা, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবা, তারপর রান্না করে খাইতে দিব। তা তো বেলা করে নিয়ে এলে আমি কখন তো করে রান্না করে খাইতে দিব? সবকিছু এরকম তারা দিলে হয়? হ্যাঁ, বাজারতে ভালো মন্দ কিনতে হলে একটু সময় তো লাগে না? আমার শ্বশুর আব্বা আসছে, শ্বশুর আম্মা আসছে, তাদের জন্য কি আমি যাতে কিনতে পারি নাকি বাজার থেকে? হ্যাঁ জামাই, এই ছোট একটা পলিথিনের ভিতরে তুমি কি ভালো বাজার করে নিয়ে এলা? আরে আব্বা, এই পলিথিনের মধ্যে কইরা আমি যে আমার লেগে কি স্পেশাল বাজার লই আইছি, আপনি যদি খালি দেখেন আপনি চোখ দিয়ে খুললে একেবারে শান্তির উল্টে যাবে। কারণ কই গেল এই যে দেখছেন, হ্যাঁ কি স্পেশাল, হ্যাঁ দেখছেন? সি 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 জামাই, এই তোমার ভালো মন্দ বাজার? এই বাজার থেকে মুরগির নাড়ি ভুড়ি কিনে নিয়ে আসছো। তুমি যদি আর কিছু না পারতা, অন্তত একটা মুরগি আনতা। আর যদি মুরগি আনতে না পারতা, তো বাজার থেকে একটা তরি তরকারি সবজি কিনে নিয়ে আসতা, তাও তো হইতো। দেখছো বউ, বুঝলো না? তোমার বাপে আমার ভালোবাসাটা বুঝলো না। আরে শ্বশুর আব্বা, আমি যে আমার লেগে কি কি চিন্তা করে আপনার বাজারটা করছি, আপনি খালি শোনেন। মুরগির মাংসের মধ্যে কি ভিটামিন ক্যালসিয়াম এটা থাকে? ভিটামিন ক্যালসিয়াম কই থাকে? হ্যাঁ, মুরগির ঠ্যাঙ্গ, মুরগির গিলাত, মুরগির কলিজাত, মুরগির নাড়ি বুড়ির মধ্যে। সেই জন্য আমি বাজারে গিয়া এক ধরনের লইছি মুরগির ঠ্যাং, আরেক ধরনের লইছি মুরগির নাড়ি বুড়ি। আবার মনে করেন বাজারের এক সিফাত ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়েছে মুরগির গিলা করে, যেটা সারাটা টুয়াইছি সবখান থেকে টুহায়া মুহায়া এক লগে মিলায়া লইয়া করে বাজারটা আমি করে লইছি। হ্যাঁ আব্বা, বাড়িতে আপনি মুরগি মাংস সারাদিন খান না, মুরগি মাংসটা খায়া খায় কোনো লাভ হয়েছে? শরীরের মধ্যে কোনো ভিটামিন পাইছেন না? উল্লা শরীরটা দেন সামনে খুদার খাসির লাইন কি করছেন না? এই মাংসটা খায় ব্লাড প্রেশার খালি বাড়তেছে। এই লাগে এই হাড্ডি মাড্ডি, এই ঠ্যাং ঠুমি তাল রয়েছে, তা খাইবেন, দেখবেন শরীর কেমন তাজা লাগে, তরতাজা লাগে। তোমার এই আলতু ফালতু কথা বন্ধ করবা তুমি। আইসান ফালতু কথা কইতে আমি তোমার 100 বার বলছি যে তুমি বাজারে যাই একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসবা, মাছ মাংস এগুলা নিয়ে আসবা। আর তুমি এগুলা কি নিয়ে আসছো? হ্যাঁ, মুরগির নাড়ি গুলি নিয়ে আসছো তুমি বাজারে যা মেহমানের জন্য। আমি কেমনে মেহমানের সামনে এগুলো রাইন্দা খাইতে দিব? ছাচ্চা কোথাকার, ছাচ্চা বেটা। বউ, তুমি দি পুরা তোমার আব্বা লাইন ব্যাকল ব্যাকল কথা শুরু করছো। এতদিন ধরে আমার লগে সংসার করতেছো, সংসার করে কিচ্ছু শিখতে পারছো না আমার কাছ থেকে। তোমার আব্বা একটা মুরগি বানাবো আমাকে বাইতেছে না? হ্যাঁ, আমি যে বাড়ির মাথা, আমরা দুইটা মাথা মিলা কথা কইতাছি, মাঝখানে তুমি যে বা মাথা ঢুয়াই দিলে ঠিক হইলো? আমার শ্বশুর আব্বার প্রতি আমার কি পরিমাণ ভালোবাসাটা তুমি টার পাও না, কিন্তু আমার শ্বশুর আব্বা কইলাম ঠিক হইটার পায়। আব্বা, আমি যে আপনার শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এত কষ্ট করে বাজারটা করে লইছি, আপনি বুকে হাত দিয়ে কোন আপনি খুশি আছেন না? হ্যাঁ, বুকে হাত দিয়ে কোন খুশি আছেন না? হ্যাঁ, খুশি আমি হয়েছে ঠিকই, কিন্তু তুমি যে বললা বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে আসবা, সেই মাছ তো দেখতেছি না। মাছ কই? এটাও না আপনি বুঝছেন না? হ্যাঁ, বয়স হয়েছে অনেক খাওয়ানোর কথা বুঝছেন না। মাছ আনলাম বলে আব্বা চিন্তা করে দেখলাম আমি লাগে মাছ, মুরগি মাংস, গরু মাংস সারা যদি একবারে লই আপনি থাকবেন মাত্র 100 দা, সারা দাম দিন রাইন্দা আপনি 100 দা খাবার সামনে দেখে তো নিজের কন্ট্রোল করতে পারবেন না, খাইলেন সবই আমার শরীর উপরে আবার চাপ পড়বে। যেটা শরীর স্বাস্থ্যের কথা কইলাম, আপনি তো হাই প্রেসার উঠে যাবো। এই চিন্তা করে লই আইছি, খালি মুরগি গিলা করে যা খাইয়া খালি বাইজে গা। আরে আব্বা, নানা তো 2 দিন থাকবো, একদিন না। কি কস? হ্যাঁ, আব্বা, আপনি সন্ধ্যায় খাইয়া বাইজে না? জামুকা, আমার জরুরি কাজ আছে। জামাই বাবাসি, তুমি শ্বশুরের কথা ধরতেছো কেন? তুমি অনেক ভালো কাজ করছো। তুমি যে আমাদের কথা মনে করে এই বাজারটা নিয়ে আসছো, এই তো অনেক কিছু। হ্যাঁ, তাই তো খারে চুস্কান জামাইয়ের একটা বাজারটা নিয়ে রান্না বান্না কর, আমরা খাওয়া দাওয়া করে রাইতে চলে যাবো। দেখছো বউ, আমি খুঁজছিলাম না আব্বা আমার খিদা লাগে জানো? তাহলে তো ধরো, দুটা তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থা করো। আরে খায় রয়েছো কিনা, ধরোছে মনটা চাইতেছে তোমার কোন জায়গায় কাটা পড়ান দেখা হয় মেহমান রে, মানে সব নষ্ট করে। চেষ্টা একটা লিমিট থাকে, আমার জীবনটা চাচপাকা করে দিছে। আমাদের মায়ের অকরে আনে লাইনেছে, কথা কথা মাথা গরম করে লাই। তো মানে আব্বা কইতাছিলাম ওই সন্ধ্যার সময় খেয়া তাহলে বাইজেতে নাচকা হাসে থাকবেন না, থাকুন না, আমার অনেক জরুরি কাম আছে। না না, চাইলে কইলাম থাকতারে না আমনে, কিন্তু যে কামের কথা কইলেন না, কামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাম থাকলে কিন্তু চলে যাওয়াটা উচিত। হ্যাঁ, চলে যাম, দাদা ভাই কালো গল্পটা শেষ করি। তাইলে আর রাইতে রান্ধনের ঝগড়া দরকার নাই, তাই না? না না, দরকার তো নষ্ট হইব। এখন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রান্নাটা দেখি। হ্যাঁ, ঠিক আছে। এই তোমার মা কই গেলা? এই নাও তোমার বাজার। দিদি বাজার আনছেন? হ্যাঁ, কি আনছেন? মাছ না মাংস? এটা কি, এটা কি নিয়েছেন? মাছ মাংস আনলো কেন? তোমার না বলছি এই বাড়িতে আর কখনো মাছ মাংস আসবে না। গত 1 মাস ধরে আপনার সবজি আনতেছেন, সবজি খাইতে খাইতে আমার আর মুখে ভাত রোছে না। এখন সোজা বাজারে যাবেন, বাজারে গিয়ে বড় মাছ নিয়ে আসবেন, নাহলে মাংস নিয়ে আসবেন। যদি না নিয়ে আসেন, রান্না বান্না বন্ধ। হ, মাছ মাংস আনুম, রান্না বান্না করবা, তোমার জামাই গ্রান শুনিয়া এই বাড়িতে চলে আসবে। আজকে 1 মাস যাবত এই বাড়িতে সবজি রান্না হয়, তোমার জামাই আসে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি এই বাচ্চার কখনো মাছ মাংস আসবে না। আরে কি যন্ত্রণা! হ্যাঁ, জামাইরে কষ্ট দিতে গিয়ে আপনি নিজে কষ্ট পাইতেছেন, আমারও খাওয়ালে কষ্ট দিতেছেন। আমি কি খাওয়া দাওয়া বন্ধ করে থাকবো? তোমার তো আমি বলছি যেই দিন তোমার জামাই এই বাড়িতে আসা বন্ধ করবো, সেই দিন আমি মাছ মাংস আনুম। আর আমি ভালো করে জানি তোমার জামাই জীবনে কোনোদিন এই বাড়িতে আসা বন্ধ করবো না। তোমার জামাই আর কোনোদিন এই বাড়িতে আইবো না। সে আমারে সাফ সাফ জানাই দিছে কোনোদিন তার পা এই বাড়িতে ফালাইবো না, আর আমারে ঘর থেকে বাইর করে দিছে। তোর জামাই এত বড় সাহস?
তোর বাড়ি থেকে বাইর করে দিছে কে? আব্বা 1 মাস ধইরা বাড়িতে শাক সবজি লতা পাতা খাইতে খাইতে আমি অতিষ্ঠ। আমি আর সহ্য করতে পারতেছি না। আমি তখন তারে কইছি যে একটু ভালো বাজার করে, একটু মাছ মাংস খাইতে ইচ্ছা করে। অমনি সে আমার উপর পায়ে রেগে গেছে, আমার উপর রাইগা গেছে। আমারে কয় আমি যাতে তার বাড়ি থেকে বাইর হয়ে যাই, সে সংসারের জন্য কোনো টাকা পয়সা খরচ করবো না। তাই আমি তোমাকে বাড়িতে চলে আসছি। খুব ভালো করছে, তোর জামাই তোর বাড়ি থেকে বাইর করে দিছে, এটা শুনে আমার অনেক ফুর্তি লাগতেছে, আনন্দ লাগতেছে। কোনো সমস্যা নেই, তুই এই বাড়িতে থাকবি, ভালো মন্দ খাইবি। আমি এখনই বাজারে যেতেছি, বাজারে যাইয়া আমি গরুর মাংস লয়ে আইতেছি, আর তুমি গরুর মাংসটা এমন ভাবে কষাইবা ওটার ভিতরে আলু দিবা না। হা হা আব্বা, আলুটা দিয়ে না, ওটা লাগবে তো। আমি নাতি তো আলু ছাড়া গরু মাংস খাইতে পছন্দ করে না। তুমি আমাকে বাড়িতে আইছো কি লেগা? আরে আমি আইছি মানে আমার বউ আমার পোলা এনে আইছে, আমি আমু না। কিন্তু রাম্মা এই কামটা কি করলা? তোমার লগে আমার অল্প একটু ঝগড়া হয়েছে, ঠিক আছে, এই জন্য তুমি বাড়ি ঘর ছাইরা বাপের বাড়িতে চলে আসবা? এটা কেমন কথা? তুমি তো আমারে কইলা তোমার বাড়ি থেকে যাতে আমি বাইরে হয়ে আয়া পড়ি, এই জন্য তো আমি আয়া পড়ছি আমার বাপের বাড়ি। তো তুমি কেন এই বাড়িতে আইছো? যাও যাও, এই বাড়ি থেকে বাইরে হও, যাও। দেখছেন আব্বা আমার কারবারটা দেখছেন? আমাদের মাইয়া হুড ডালেক। আরে জামাই বউ একটু ঝগড়াঝাটি কি হয় না? এই জন্য কি বাড়ি ঘর ছাইরা আয়া পড়ন লাগবো? হ্যাঁ, আমার পুরোটা রুলে পড়ছে। আমার মাইয়া যখন একবার রাগ কইরা এই বাড়িতে আয়া পড়ছে, আমার মাইয়া এই বাড়িতে থাকবো, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। কপাল যেরো মাইয়া এরম বাপ। আব্বা আমার বয়স হচ্ছে ঠিক হয়, কিন্তু বয়স লাগে না, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হয়েছে না আমাদের। আমার বউ আমার উপরে রাগ করছে, ঠিক আছে না? আমি তো জামাই, আমি আইসি না রাগ ভাঙাইতাম? আমি কি আমার বউ রাগ করে থাকতে দিমু? আমি তো রাগ ভাঙাই লয়ে যাবো, আমি আইসি তো এর কারণে। তারপরেও আপনার মাইয়া যদি করে জিদ করে বইয়া থাকে, সে যাবেই না আমার বাড়িতে, তাহলে সমস্যা নাই আমার। আমি আমার পোলার লয়ে যাবো গা। ও জামাই বাবাজি, তুমি যখন আইসা পড়ছো, হ্যাঁ তোমার আর যাইতে হইব না। তোমার শ্বশুর বাজারে যেতেছে, বাজার করে আনলে ভালো মন্দ রান্নু, তুমি খাইয়া তারপর যে তোমার মন চায় তারপর তুমি যাও। এখন আর যাও না বাজার। হ্যাঁ না 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 আম্মা, এগুলা বইলে আর হবে না। আমি কি আপনার বাড়িতে খাইতে আসছি নাকি? আপনি কি মনে করছেন? কোনোভাবেই সম্ভব না। আপনারা সবাই মিলে যদি আমার যতই জোর করেন না কেন, আমি কোনোভাবেই খাবো না। আমি আসছি আপনার মাইয়ার আমার পোলারে নিয়ে যেতে, ওদেরকে নিয়ে আপনার মেয়ের রাগটা ভাঙলে নিয়ে আমি চলে যাও। তোমার যা মন চায় তা করো, তবে একটা কথা মনে রাখো, আমি তোমার সংসারে আর কোনোদিনও যাবো না। না দেওয়া আছে। আরে আরে বউ আমার কথাটা শোনো না, দেওয়া আছে ব্যাক কর। যাইবা না। আমার কপাল নাই খারাপ, পুরো কপাল আবার জামাইরে বাড়ি থেকে বাইর করে দিলেও আমার বাড়িতে চলে আসে। আপনি একটু দয়া করে চুপ করেন। হ্যাঁ এমনিতে ভাই আর মাইয়া যার মতো জগা মেজা দিচ্ছে, তার মতো আর উস্কাইতেছেন। বেশি কথা কইেন না, সোজা বাজারে যান, বাজারে গিয়ে ভালো মতো বাজার নিয়ে চল। বাবার আমি ঠিকই লই আমু, আইনা যদি আমি আজকে ঠিক মতো মন মতো না খাইতে পারি, তাহলে কিন্তু বাড়ির ভিতরে আমি ঝগড়া লাগাই দিব। চাপ করতেছি। এটা ধরো, এটা রাখো, আমি লই আইতেছি বাজার। খালি খাওয়া খাওয়া আর খাওয়া, জীবনটা শেষ হয়ে গেল। যেমন কিপটা শ্বশুর, তেমন শাস্তা জামাই। তো এখানে 50,000 টাকা আছে, টাকাটা একটু যত্ন করে আলমারিতে রেখে দাও। ধুর ধর, বুঝাই কথা বুঝলেন আব্বা? আপনার ওই আপনার লগে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। আমার লগে আবার তোমার কি এর কথা? তোমার কি নতুন করে কোনো কিছু খাইতে মন চাইতেছে? ক্ষুধা লাগছে? আরে ধুর, খাইতে ইচ্ছা করবো কেন? বিষয় হইতেছে আপনার মাইয়া। আপনার যেরকম মাথাটা গরম, আপনার মাইয়া তো একই কিসিমের, খুবই গরম মাথা। তার লগে আমার ঝগড়া হয়েছে, এমন ঝগড়া হয়েছে, কোনো ভাবে আমি তারা মানাইতে পারতেছি না, সেটা রাগ ভাঙবেই না। বুঝলাম, অনেক চিন্তা আপনাকে বাইর করছি। আপনার মায়ের দুটো নতুন শাড়ি কিনা দিই, তাহলে মনে তার রাগটা পড়তে হয়। এটা তো ভালো সিদ্ধান্ত। তাহলে যাও, সকালে বাজারে যাইয়া নিজের বউর একটা নতুন শাড়ি কিনা দাও। হ, শাড়ি কিনতে তো সমস্যা নাই, কিন্তু আব্বা আপনি তো জানেন আমার তো টাকা পয়সা নাই। আমি এই ব্যাপারটা আপনার কাছে আসছিলাম, আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে গিয়ে শাড়ি কিনতাম। আপনি এক কাজ করেন, আপনি আমার 10,000 টাকা দেন। শাড়ি কিনতে 10,000 টাকা লাগবো? আরে না মা, পুরা 10,000 টাকা দিয়ে গেলে আপনার মায়ের শাড়ি কিনবো? আমি যেহেতু বাজারে যাম, ওই দোকান পর্যন্ত যাবো, দোকানে তো আর খালি শাড়ি বেছে না, শাড়ির লগে মনে করেন আমার জন্য একটা পাঞ্জাবি, আপনার নাতির জন্য কাপড় চাপড় কিছু কিনলাম, সব মিলাই জিলাই আর কি, সেই 10,000 টাকা। দাঁড়া, এসে খেতে। তোমার শাশুড়ির কথা কান দিয়ে কোনো লাভ নাই। নিজের বউয়ের জন্য শাড়ি কিনবা, গহনা কিনবা, যা কিনবা নিজের টাকা পয়সা ম্যানেজ করে কিনো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। জামাই বাবাজির কাছে টাকা নাই বলে কয়েকটা টাকা চাইতে এসেছি, তাই এত অসুবিধা? এই তুমি চুপ করো। আজকে জামাই 10,000 টাকা চাইছে, কালকে 20,000 টাকা চাইবো, পরশুদিন 40,000 টাকা চাইবো। তো এরকম করে জামাই যখন টাকা চাইবো, তখনই কি জামাই টাকা দিব আমি? জামাই, তোমার দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। নিজের বউরে খুশি করার লেগে যা কিছু কিনবা, নিজের টাকা পয়সা ম্যানেজ করে করো, আমি তোমার কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে, মাইয়া তো আপনারই, আপনার মাইয়ার ভালোর জন্য চিন্তা ভাবনা করে কথাটা কইছিলাম। আমার আসলে জামানা যেরকম পড়ছে না, মানুষের ভালো আসলে চিন্তা করতে নেই, বুঝছেন? চিন্তা করলে আবার অন্যটা বুঝেন। গেলাম। আপনি যে কি খাটাসের খাটাস, হ্যাঁ? কিন্তু কয়টা টাকা দিলে কি আপনার টাকা কম পড়ে যেত? কম পড়ে যেত? আরে ব্যাককলের মতো কথা বলো না। আজকে টাকা চাইছে, টাকা দিব, 2 দিন পরে আবার এসে টাকা চাইবো। এক সময় দেখা যাবো আমার কাছে টাকা নাই, টাকা এসে চাইতেছে, তখন জায়গা জমি বেচে ওরা টাকা দন লাগবো। এগুলো আপনি মানে বুঝেন না। আপনার মতো খাটাসের মাথায় যে কত রকমের চিন্তা থাকে, টাকা গেলে টাকা আসবে, কথা। চাপ। শুনো, যেটা বুঝো না সেটা লিয়ে কথা কইও না। বুঝি না, কিন্তু কথা কইও না। যা।
আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। কি নেবো তুমি আমার মনটা খারাপ করে রাখছো। তোমার লাগে কি সুন্দর শাড়িটা আছে, একবার খুলে রংটা দেখো, তোমার পছন্দ হবে, তোমার মানাইব অনেক, দেখো না। বাহ, সুন্দর হয়েছে তো শাড়িটা, অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে শাড়িটা। তোমার লাগে কোনো কিছু কিনছো? আরে শাড়ির লগে ম্যাচিং করে আমি পাঞ্জাবি কিনছি, দেখো দুজন এক লগে মিলাই সুন্দর করে করবো। ভালো হয়েছে, তোমারটা অনেক সুন্দর হয়েছে। হতো মা, ও মারে অনেক বড় তো সর্বনাশ হয়ে গেছে গা। তোর আব্বা কালকে আমারে 50,000 টাকা দিছিল আলমারির মতো টাকা। এখন যে খুঁজে দেখে আলমারির কোনো জায়গায় টাকা নাই। তো ঠান্ডা আসতেছে। কি কইতেছ মা? আব্বা তোমার কাছে টাকা রাখতে দিছ আর তুমি টাকা হারাই বলেছো? আব্বা তো পুরো বাড়িতে আগুন লাগাই দিব। হাসতেছ কেন? আরে ওই যে এই তো চিন্তা করে অস্থির হয়ে যেতেছি। আমি আলমারির মধ্যে একদম বিশ্বাস কর সুন্দর করে গুছাই রাখতাম কাপড়ের ভাঁজে। যা দিয়ে সেখানে আমার টাকা নেই। তোর বাপ যদি আমি শোনে যে টাকাটা না দেয় হাত বের করবো। হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। কি আব্বা আছে? খুঁজে পাইতেছো না মানে? তোমারে কাল রাতে আমি এতগুলো টাকা দিলাম, কইলাম একটু যত্ন করে রাখতে, আর এখনই তুমি বলতেছো টাকা নাই। টাকাগুলো কই? বিশ্বাস করো আমি সত্যি একেবারে আলমারির মধ্যে গুছাই রাখছিলাম টাকা। যা দেখি টাকা নাই। আরে নাই, টাকাগুলো খুঁজবা তো, কই আছে? আমি বললাম তো আমি বাসে বাসে খুঁজছি, কোনো জায়গায় টাকা নাই। নাই। জামাই তোমার ব্যাগে গুলো কি? আব্বা, আব্বা তোমার জামাই আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছে আর তার লগে একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। নতুন পাঞ্জাবে নতুন শাড়ি কিনা লয়েছে। তুমি না গতকাল রাতে কইলা তোমার হাতে কোনো টাকা পয়সা নাই, তাহলে আজকে সকালে তুমি এতগুলো টাকা কই পেলা? আরে আব্বা আমি তো খারা খারা এতক্ষণ ধরে আপনার তামসা দেখতেছি। কালকে জানরে কইলাম আব্বা আমার কিছু টাকা লাগবে, টাকা দেন। আমি তো মুখের উপরে আবার না করে দিলেন। আমি কইলাম ঠিক খেয়াল করছি, শাশুড়ি আম্মাই টাকাগুলো আলমারির মধ্যে রাখছে। আমি করলাম কি পিন্টুরে দিয়া আলমারি খুলে আনতে টাকাগুলো বাইর করে ওই টাকা লয়ে গেছি বাজারে গিয়ে শপিং টপিং করছি। আব্বা আপনি কোনো টেনশন করেন না, পুরো টাকা খরচ করছি না, কারণ কি বেকল এই যে বাকি টাকা আছে ধরেন, আর টাকা ধরেন না। আব্বা আমি কালকে যখন আপনার কাছে টাকা চাইছি, আপনি যদি তখনই দিয়ে দিতেন তাহলে করলাম আমার আর এতগুলো কাহিনী করুন লাগে না। বেহায়া কোথাকার, তোর এত বড় সাহস কেমন হয় যে আমার বাড়ির আলমারি থেকে টাকা নেওয়ার? আমি আগে মনে করতাম তুই একটা ছেসরা, শুধু খাওয়ার জন্য ছেসরামি করত। এখন দেখলাম তোর চরিত্রেও সমস্যা আছে। আব্বা, এই সামান্য কয়টা টাকার জন্য তুমি তোমার মায়ের জামার গায়ে হাত তুললা? তোর জামাইয়ের সাথে যে আমার বাড়ির উঠানে বসে কথা কইতেছি, এটাই তো অনেক বেশি। তোর জামাই একটা চোর, চুরি করা টাকা দিয়া তোর জন্য জামা কিনে নিয়ে আসছে। এই কথা যদি গ্রামের মানুষ শোনে, আমার মান সম্মান থাকবো? তোর এই নির্লজ্জ বেহায়া জামাইরে নিয়ে এখন আমার চোখের সামনে থেকে যা। এই এটা আপনি কি করলে? জামাই মানুষ না বুঝে নয়, ছোট একটা ভুল করে ফেলে দিছে। এই জন্য কোনো শ্বশুর তার জামাইয়ের গায়ে এভাবে হাত তুলতে পারে? কামটা আপনি খুবই খারাপ করছে। আমি যেটা করছি ঠিকই করছি। এই কামটা যদি আরো আগে করতাম, জামাইয়ের গালে যদি কষে একটা থাপ্পড় দিতাম, তাহলে আজকে এই দিন আমার দেখা লাগতো না। ভালো করেন নাই, বুঝছেন? তোমার আব্বার সাহসটা কত বড়! আমি এই বাড়ির জামাই, তার মেয়ের একমাত্র মেয়ের জামাই আমি। সামান্য করে টাকার জন্য আমার গায়ে হাত তুলে আমার থাপ্পড় মারলো, তারপর আবার আমার সুযোগ দিছে। সি 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 সি। শোনো, আমার আব্বার কোনো ব্যবহারে তুমি কষ্ট পাও না। আসলে আমার আব্বা যেটা করছে সেটা না বুঝা করছে হয়তো। আমি কি আব্বার লাগে কথা কমু? তুমি নতুন করে তোমার আব্বার লগে কি কথা কইবা? তোমার বাড়িতে আইসা মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া করি। তোমার আব্বাই সেই খাওয়ানটা লওয়া পর্যন্ত আমার খোলা দিছে। তোমার বাবা কি মনে করে আমি কি এই বাড়িতে ফ্রি ফ্রি আসা খাই নাকি? তুমি এই বাড়ির একমাত্র মাইয়া না, তাদের একমাত্র সন্তান না? তাদের সন্তান হিসেবে এই বাড়ির জায়গা সম্পত্তির উপরে তোমার অধিকার আছে না? আর আমি তোমার স্বামী, সেই হিসাবে এই বাড়ির জায়গা সম্পত্তির উপরে তো আমার অধিকার আছে। আমার যে হক, সেই হক থেকে তারা আমাদেরকে খাওয়ায়। তাহলে এইটা লইয়া দুদিন পরে এত কথা শোনানোর কি আছে? তুমি তো একদম সত্যি কথা কইছো। এটা তো আমার মাথায় আসেনি। এই বাড়ির সম্পত্তির মালিক তো আমিও। তাহলে আমি এই বাড়ির সম্পত্তির মালিক থাকা সত্ত্বেও আমার জামাই এই বাড়িতে অপমানিত হইব, অপদস্থ হইব, এইটা তো আমি মাইনা নিব না। সাব্বাস, এতদিনে তুমি একদম আমার মন মতো একটা কথা কইছো, আজকে আমার বউয়ের মতো কথাটা কইছো। এই যে জায়গা সম্পত্তির কথাটা তুমি কইছো না, এটা হচ্ছে মূল বিষয়। আমগরে যদি আমগর জায়গা সম্পত্তি তোমার আব্বা বুঝাই দেয়, তাহলে তো দুদিন পরে পরে এখানে আইসা তাদের কথা, তাদের খোঁড়াগুলো আমগো শোনার দরকার নাই। আমরা আমগর জায়গা সম্পত্তি মন চাইলে থাকবো, মন চাইলে এখানে বেচে আমরা খাবো। আচ্ছা তুমি চিন্তা করো না, আমরা এটা নিয়ে বসুম, আব্বার লগে কথা কম, বুঝছো?
তুমি কোনো চিন্তাই করো না। আমি কিছু খাইবা তুমি? ধুর যা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে অপমান তোমার আব্বা আমার করছে, এরপরে কি বাড়িতে আমি খাইতে পারবো? তোমার আব্বার খাওয়া আমার মুখ দিয়ে যাইবো? এটা বাদ দাও, খাওন দাওয়া তোমার ব্যস্ত হইতে না, যেটা মূল বিষয় জায়গা সম্পত্তি, এটার মধ্যে ফোকাস করো। তুমি যাও, তুমি এখনকার তোমার আব্বার লগের কথা কত। আচ্ছা, মার লগে কথা কইতাছি। হতো আমার লগে কথা কত। একটু মাথা ঠান্ডা করে বসো, এখানে বসো বসো। বইছি আমি, তুমি যাও। এতদিন মনে করছিলাম বেড়াই কিপটা, বেড়ার তো আসলে নিজে কোনো মান সম্মান নাই, আমার মান সম্মান সে রক্ষা করতে পারলো না। এতগুলো মানুষের সামনে আমার থাপ্পড় মারছে। তোমার মাইয়া কি কইলো? কি আর করবো, তোমার নিজের জমির ভাগ বুঝে নিতে চাই। কি কইলা? তোমার মাইয়ার এত বড় সাহস, জমির ভাগ বুঝে নিতে চায়? আমি বুঝছি, এটা তো তোমার মাইয়ার কথা না, এটা হলো যে তোমার শয়তান জামাই আছে না, ওর কথা। ওই যে চুরির দায় বাড়ির থেকে বাই করে দিতে চাইছিলাম না, এই জন্য জমির ভাগ চায়। আপনি হুদাই রাগারাগি করতেছেন কেন? আমি এটা তো বুঝতেছি না। মাইয়া যদি তার জমির ভাগ নিজের অংশটুকু চায়, তাতে তো অসুবিধা কিছু নাই। তা আপনি রাগারাগি না করে ঠান্ডা মাঠে যতটুকু হয় সেটুকু বুঝে দেন, যাবে না শেষ। এই ব্যাপারে তোমার লয় কথা কয়ে কোনো লাভ নাই। তোমার মাইয়ারে আমি বুঝাই দিমু, আমার কাছ থেকে জমি জমা নেওয়া এত সোজা না। কিপটা কি আর হাতে কই? আসলে খাটাইস কিপটা। মাইয়া চাচ্ছে তার নিজের জায়গা, নিজের জমি দিলে সমস্যা কি? দৌড়ে বসে থাক। আব্বা, আমার যা কথা আমি সব আমারে বুঝায় কইছি, এখন এখানে বিচার বসানোর কিছু নাই। তুই যেগুলো কইছস সেগুলো সব আমি শুনছি, কিন্তু আমি যেগুলো কইতাছি সেটাও তুই মনোযোগ দিয়ে শুন। তুই যে নিজের থেকে আমার জায়গা সম্পত্তির ভাগ চাস না, সেটা কিন্তু আমি জানি। আর কার কথায় তুই আমার জায়গা সম্পত্তির ভাগ চাস, সেটাও আমি জানি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার জায়গা সম্পত্তির কোনো ভাগ আমি তোর দিব না। এটা আপনি কেমন কথা বললেন আব্বা? তোর মা আপনার একমাত্র সন্তান, সে ছাড়া তো আপনার আর কেউ নাই। তাহলে হিসাব মতে আপনার সব জায়গা সম্পত্তি সে তো পাও না, তার পাওনা আপনি তার বুঝাই দিবেন না কেন? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সম্পত্তির দিকে নজর দিছস? আমার মায়ের যদি সম্পত্তি দেওয়া লাগে আমি নিজের থেকে দিব, কারোর কথাই আমি দিব না। তুই যেহেতু কইছস, এখন তো আমি আমার মায়ের জায়গা সম্পত্তি দিবই না। শোনো আব্বা, তুমি যদি আমার পাওনা জায়গা সম্পত্তি আমারে না দাও, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। মা, তোর এত বড় সাহস থেকে হলো? হ্যাঁ, তোর বাপ তুই থানা পুলিশের দর দেখাস? আমি তো জানি আমার মাইয়া কার কথা এইসব ঝামেলা করতেছে। আমার এইসব ডর দেখায় কোনো লাভ নাই। তোকে যারে মন চায় তারে লয়ে আয়, তবু আমি আমার জায়গা সম্পত্তির কানা করিও তোরে দিব না। আব্বা, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করতেছেন, আপনি বিশাল বড় অন্যায় করতেছেন। এখনো তো আমি কিছুই করি নাই। তুমি আমার মাইয়ারে নিয়া এই বাড়ি থেকে এখনই বাইরে যাও, নাইলে আমি তোমার ঘাড় ধাক্কা দাবাই করে দিব। তুমি নিজে নিজে চলে যাও, এটাই তোমার লেগে ভালো হবে। আর একটা কথা, আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আইবা না। আব্বা, তুমি আমার ঘরে এইভাবে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো? তোরা আমারে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিতে বাধ্য করছস, আমি তো করে কোনোদিন এই বাড়ি থেকে বাইর করে দিতে চাই নাই। ঠিক আছে, ঠিক আছে আব্বা, আমি এখন আপনার বাড়ি ছেড়ে চলে যেতেছি, কিন্তু আমার একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন। আপনার সহায় সম্পত্তির উপরে আমাদের যে পাওনা যে ভাগ আছে, ওইটা আমরা নিয়ে আসবো। চল। ঠিক আছে, আমি ওদের হোম, তুই আমার কি করতে পারস? জমির ভাগ নিব, আমার জমি, আমার মায়ের যখন মন চাইবে আমি তখন দিব। আরেকজনের কথা মায়ের দিব আমি? থামিন। আসলে আমার কপালটাই খারাপ, নিজের শ্বশুরের এত জায়গা সম্পত্তি এত কিছু থাকতেও কোনো ভাগ পাইতাছি না। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই শ্বশুর বাড়ির জায়গা সম্পত্তি বেচা কিনা ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা বড় লোক হয়ে গেছে। আমার শ্বশুরটা এমন কিপটা ওই লোকটার একমাত্র মাইয়া, সে তার নিজের মাইয়ারে সম্পত্তি বুঝাই দিতেছে না। আর তুমিও কিরকম মানুষ, এতটুকু বিষয় তুমি তোমার আব্বারে বুঝা করতে পারো না? আর তোমার দোষ দিয়ে লাভ কি? তোমার আব্বাই যে কিসিমের মানুষ, সে কি বুঝের মানুষ? তারা বুঝায় বললেও তোমার লাভ হবে না, এমনি কোনো কাম হবে না। আমি চিন্তা করছি একজন উকিল লগে করে লইয়া তারপরে যাবো তোমার আব্বার লগে কথা কইতে। উকিলে যখন আইনের মারপেস দিয়া দিলা খোঁজা দেবো তোমার আব্বারে, তখন দেখবা সুর করে তোমার সব জায়গা সম্পত্তি সে বুঝাই দিবে। তোমার কি মাথায় গন্ডগোল হয়েছে? মাথায় ডিস্টার্ব হয়েছে? আমার তো তাই মনে হইতেছে। হ্যাঁ, তুমি একটাবার চিন্তা করছো যে আমি আমার বাপ মার একমাত্র মাইয়া হইয়া তার কাছে সম্পত্তির ভাগ চাইতেছি? তারা কি পরিমাণ কষ্ট পাইতেছে, হ্যাঁ, কি পরিমাণ কষ্ট তারা পাইছে। তুমি কি করছো তাকে লেখা? তুমি একমাত্র জামাই হইয়া কি করছো? দিনের পর দিন তাগরে জ্বালাইছো। কই, তারা তো তোমার কখনো কোনো কিছু কয় নাই। উল্টা এত বছর পরে তার কাছে জায়গা সম্পত্তির ভাগ চাইতেছো তুমি। তোমার পাওনা, তোমার হক জায়গা সম্পত্তি, সে জায়গা সম্পত্তির কথা বলে আমি দুষ্কর ফেলছি? তুমি তাদের একমাত্র সন্তান না? তোমার হক আছে না জায়গা সম্পত্তির উপরে? আচ্ছা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি আমার বাপ মার একমাত্র মাইয়া, তারা কি আশা করতে পারে না তার একমাত্র মাইয়া তাগরে সারা জীবন দেখবো,
তারা যখন বুড়া হইব তখন তাকে জামাই তাকে সেবা করব। আশা করতে পারে না সেটা না কইরা উল্টা তাকে কাছে তুমি জায়গা সম্পত্তির ভাগ চাইতেছো। শুধু তাই না, জায়গা সম্পত্তি নিয়ে তুমি ঝামেলা করতেছো। আমি তোমার সাফ সাফ একটা কথা জানাই দিচ্ছি আজকে, আমার বাপ মা যদি নিজ ইচ্ছায় আমার তাকে সম্পত্তি দিতে চায় তাইলে আমি সেই সম্পত্তি নিব, আর যদি তারা না দিতে চায় সেই সম্পত্তির জন্য জীবনে কোনোদিন আমি তাগো বাড়িতে সম্পত্তি চাইতে যাবো না। ঠিক আছে ঠিক আছে, আমার বুঝা হইছে। তোমার পাওনা জায়গা সম্পত্তি, তোমার হক, তোমার হকের জন্য কথা কইতে গিয়া আর আমি দোষী হয়ে গেছি। লাগবো না আমার শ্বশুর বাড়ির জায়গা সম্পত্তি, তুই যা আমার শ্বশুর সামনে, তুই বিদায় যা তো যা। মাথা খারাপ হয়ে গেছে সম্পত্তির লোভে, অমানুষ হয়ে গেছে। না, সম্পত্তির লোভ খালি আমার একলার ওই, তোর বাপে লোভ করে তোর কাছ থেকে তোর ঠকাইতেছ না। অনেকদিন মাইয়াটা আমার কাছে আসে না, আমার নাতির চেহারাটা আমি দেই না। ওর কথা আমার খুব মনে পড়তেছে। তোমার কি মনে হয় অপু কথা কি আমার মনে পড়ে না? আমারও মনে পড়ে। কিন্তু তোমার জামাই যদি এই সম্পত্তি নিয়ে ঝামেলা না করতো তাহলে তোর সম্পর্ক নষ্ট হইতো না। ওরা যদি তখন জমি ভাগ চায় থাকে, এটা তোর করে হক, ওর অন্যায় কিছু করছে। আপনার কাছে আমি একটু অনুরোধ করতেছি, আপনার রাগ ভুলে যায় আমার যে সম্পত্তি ভাগ আছে এটা দিয়ে দেন না। ওই যে জামাইয়ের নাম নিছো না, সাথে সাথে জামাই চলে আইছে। কি জামাই, সম্পত্তি বুঝা নিতে আইছো? তুমি যদি নাও আসতা, আমি আর তোমার শাশুড়ি তুঙ্গ বাড়িতে যাইতাম সম্পত্তি বুঝাই দিতে। যেহেতু আইসা পড়ছো, একটু অপেক্ষা করো। ওই উকিলটা খবর দিছি, উকিল আয়া পড়বো। না আব্বা, আজকে আমরা জমি দখল নিতে আসিনি। আজকে আমরা তোমার কয়টা কথা কইতে আসছি, কথা কওয়া শেষ হলে আবার তোমার বাড়ি থেকে আমরা চলে যাবো, এখনই চলে যাবো। কি কথা কবি, আমি বাপ হইয়া তোর লগে অন্যায় করছি, এটা আমারে বুঝাইতেছো? আব্বা, আমি জানি আপনি আমার উপরে আর আপনার মায়ের উপরে অনেক রাগ করছেন, তবে বিশ্বাস করেন আপনার মায়ের এখানে কোনো দোষ নাই। আমি রাগারাগি করছিলাম বলে আমার চাপে পইরা আপনার মাইয়া আপনার কাছে জমি ভাগ চাইছে। আমি রাগের মাথায় সিদ্ধান্তগুলো নিয়ে ফেলছিলাম। আমি ভাবছিলাম আপনার কাছে আমাদের যে জমিটা পাও না, সেই জমিটুকু পাওয়া হয়ে গেলে আপনাদের সাথে আমরা সব সম্পর্ক ছিন্ন করে ফেলবো। কিন্তু আমি না ভুলে গেছিলাম, আপনারা তো আমার মা, আমার বাবা। আমি তো চাইলেও আপনাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আর আব্বা, ভুল খালি তোমার জামাই রাখার না, এখানে আমারও ভুল আছিল। আমি যদি তার একটু বুঝায় বুঝায় শান্ত করতাম তাইলে হয়তো ঝামেলাটা এত দূর আইতোই না। আব্বা, আমার করে মাফ করে দাও, আমরা না বুঝা ভুল করে ফেলাইছি। আমার করে তোমরা ক্ষমা করে দাও আব্বা। আব্বা, আমিও আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। আমি মানতেছি আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। আমি জানি আমি আপনাদের বাড়িতে এসে আপনাদেরকে অনেক জ্বালাতন করছি। আমি আজকে কথা দিতেছি আর আপনাদেরকে বিরক্ত করবো না, খালি শেষবারের মতো আমার ক্ষমা করে দেন। এই যে আমার বাবাজি, এগুলো কি করতেছো তুমি? হ্যাঁ, বিরক্ত করো মানে? তুমি না মানে কও যে এই শাশুড়ি রাতে রান্নার জাদু আছে, এই জাদুর খাবারটা আমি কারে খাওয়াবো আদর করে? হ্যাঁ, তুমি পছন্দ করে বলে কিন্তু আমি মন থেকে তো মানে ভালো ভালো রান্না করে করে খাওয়াই। যাওয়ার সব হয়ে গেছে, কেউ কিছু মনে রাখবো না, কেউ কিছু মনে রাখবো না। হ্যাঁ, ও জামাই বাবাজি, তুমি আমার আগের মতো যে হাসি খুশি এলো জামাই হয়ে যাও না। হ্যাঁ আব্বা, যাক, তোরা যখন তোকে ভুল নিজেরাই বুঝতে পারছস, আমার আর তোকে উপরে কোনো রাগ নাই। তোমরা তো দেখি সবাই আমাকে ভুলে গেছো। নানু, আমার কিন্তু প্রচুর খিদা লাগছে, আমাকে এক্ষুনি খেতে দাও, আমি তাইলে কিন্তু কান্না করতে। ও আম্মা, অনেকদিন ধরে আপনার হাতের মজার খাওয়ান খাই না, আজকে আমরা সবাই মিলে বসে আরাম করে খাবো। আইসো জামাই, আইসো, তুমি আইসো।